তাহলে কি আর প্রতিবেদন আসতে হয়তো? শীতের যে সময়, হ্যাঁ এই শীতের সময় মনে করো যে ফুলকপি, লাউ, বেগুন এগুলোতে এখন কি উন্নত, আর টাকি মাছ হলে আরো মজা হয়। না এটা আমার হলে কত কিছু দিয়ে মজাতাম, এখন আমার না তোমার তো। না, তাহলে আমি কেমনি মজাবো? মজানোর কত কিছুই তো আছে তোমার কাছে। নাই আমার কাছে। হুম? মনের মতো একজন মানুষ খুঁজতে আছি, ঠিক আছে? আমার ভাইটা হাফেজ পড়ে, আমার ভাইটা 2 মাসের বেতন বাচ্চা দিতে পারতাছি না, ঘর ভাড়া বাচ্চা দিতে পারতাছি না, ভাইটারে নিয়ে খুব কষ্টে আছি। আমি সেলাইয়ের কাজ জানি, বিকাশ নাম্বার এইটাই আমার। কেউ যদি আমার পাশে থাকে, আমার হেল্প করে, পুরো ভিডিওটা দেখবা, তাহলে আমার সব কথা শুনতে পারবা, মনের কথা, ঠিক আছে? আর হুট করে নাম্বারটা নিয়ে ফোন দিয়ে বলবা লিমা তোমার জীবন কাহিনী বলো, সেখানে আমি এখানে কাজ করি, আবার এইখান থেকেও আমার বকা দেয়। কাজ করি মানুষের বাড়ি, জানেনই তো। নিজের একটা মেশিন থাকলে ঘরে বসে নামাজ পড়তাম, কুরআন শরীফ পড়তাম, তাহলে আর প্রতিবেদনে আসতে হইতো না। আচ্ছা, তো আমরা বিদায় নেব, অনুষ্ঠানে একেবারে শেষ পর্যায়ে। হ্যাঁ ঠিক আছে, ভালো থাকেন ভাই, আমারে কেউ বকাঝকা করেন না, আমি 10টা মেয়ের মতো খারাপ না, ঠিক আছে? 10টা মেয়ের মতো না, আমি বলি 10টা মেয়ের মতো খারাপ না। বিশ্বাস জিনিসটা বড় জিনিস, বিশ্বাস থাকলেই ভালোবাসা হয়। বিশ্বাসের ভালোবাসার আরেক নাম হচ্ছে বিশ্বাস। বিশ্বাস জিনিসটা বড় জিনিস, হাতের 5টা আঙ্গুল। বিশ্বাস করে কিন্তু অনেক মানুষ ঠকছে। সে যদি আমারে বিয়ে করে, আমি ভিডিও কলেও তার কাছে বিয়ে বসবো, কোনো সমস্যা নেই। ভিডিও কলে বিয়ে করে কেমনে? হ্যাঁ, ভিডিও কলে বিয়ে করা যায়। কেমনে? যেমনি হোক বিয়ে করা যায়। ভিডিও কলে কেমনে বিয়ে করে? হ্যাঁ, ভিডিও কলে বিয়ে করা যায়। সে প্রবাসে, সে বিয়ে করে কাজী ডেকে নিয়ে আসবো, বিয়ে হয়ে যাবে ডোল করে কি মানে? আমি তোমার ভাষা একটু জানতে চাচ্ছি, আসলে বুঝি না, আরেকবার বলো তো। রাজশাহী কি ভাষা এটা? কি মানে? আমি এখন গাবতলী থাকি তো। রাজশাহী, গাবতলী তো আমিও তো জানি, মানে বলতেছি যে রাজশাহীটা কি ডল কইরা ভাই, মনের মতো মানুষ পাইলেই আমি আর প্রতিবেদনে আসবো না, কথা দিলাম। না আমিও তো বুঝছি যে তুমি এখন হজে যেতে চাচ্ছ, তুমি হজ করবা, জামাই নিয়ে হাজির হয়ে গেছো, সবই ভালো কথা, ঠিক আছে না? আর মোবাইলে কেমনে বিয়ে করে আমার এইটা জানা। মোবাইলে বিয়ে করা যায় ভাই? কেমনে? এত কথা যদি কই, আমি তো কাজে আছি। দাঁড়া, এখন না আমি আর একটা মিনিট কথা বলবো, আমি খালি এইটা জানতে চাচ্ছি যে মোবাইলে কেমনে, কারণ আমি একজনের পছন্দ করি, আমি একজনের পছন্দ করি। হ্যাঁ, এখন আমি তার তো বিয়ে করব। আপনি খরচ পাঠিয়ে যায় মানে বিয়ে করবে, খরচ পাঠিয়ে দেবে, কাজে ডেকে নিয়ে আসবো, বিয়ে হয়ে যাবে। তোমার এই চোখে কি, চোখের ভিতর কি? ওইখানে সৎমা মারছিল, সুই দিয়ে ফুটা দিছিল, তারপরে আজকে সেই জন্যই তো এরকম হয়ে গেছে, কালো হয়ে গেছে। আচ্ছা, তোমার বাসায় কে কে আছে? আমার বাসায় আমি আর আমার ছোট ভাই আছে। তোমার আব্বু কই? বাবা বিয়ে করে চলে গেছে, মা নাই। সকলের কি একই অবস্থা? সবার মা বিয়ে করে চলে যায়, বাবা মারা যায়। এখন কার কোন সমস্যা আমি তো জানি না। আমার বাবা রিকশা চালাতো, একটু দূরে সরে, এত কাছে আমার বাবা রিকশা চালাইতো আর আমার মা মেশিন চালাইতো, ঠিক আছে? আমি যেটা সত্যি সেটাই বললাম। আচ্ছা, তুমি তো এর আগে একবার গান গেছিলে, একটা গান সাদের লাউ, তো আমার এটা গান শোনায় না? না, আমি হজে যাব এখন, মনের মানুষ পাইলে। আমার আর গান টান না, আমি 5 ওয়াক্ত নামাজ পড়ি, আমাদের দিকে তাকাও, এর জন্য আমি ফুটাও দিয়ে আসি না, কপালে যে একটা টিপ সেটাও দেই নাই, ঠিক আছে? তো এখন বিষয়টা হলো কি যে অনুষ্ঠানের শেষ পর্যায়ে চলে আসছি। হ্যাঁ, তো যারা এই যে দর্শকরা আমাদের গালাগালি করে, হ্যাঁ, তাদের উদ্দেশ্যে একটু কিছু বলবো। তাদের উদ্দেশ্যে বলতাছি ভাই, আমারে ফোন দিবেন, লক্ষ লক্ষ মানুষে মিনিটে সেকেন্ডে ফোন দেয়, ঠিক আছে? বলে লিমা এত ব্যস্ত কেন? আমি যদি কারোর সাথে কথা বলি বলবে ফোনটা ওয়েটিং এ আছে, ব্যস্ত দেখাবে না, ঠিক আছে? আমি কারোর সাথে কথা বলি না, রাগ করে ফোনটা ধরতে ইচ্ছা করে না। এত কষ্ট করে প্রতিবেদনে আইলাম, দর্শকে 10 জন মানুষ দেখলো, পাপটা তো আমার হইলো, যত মানুষ দেখবে তত পাপ হবে আমার। আমরাও অনেক পাপ করতেছি, আমরাও বুঝতেছি, আস্তে আস্তে এই জন্য সরে যাচ্ছি। হ্যাঁ, আর পাপ করতে চাই না, অনেক পাপ হয়ে গেছে, জমা হয়ে গেছে অনেক, ঠিক আছে? ভাই গো, আমি কই কষ্টের কথা, আর আপনি কোন আরেক কথা, ঠিক আছে? আমি প্রতিবেদন আসছি না, যত দর্শকরা দেখবে তত পাপ আমার হবে, তত গুনাহ আমার হবে। আমি পর্দা করে চলতে চাই, 5 ওয়াক্ত নামাজ পড়তে চাই, কুরআন শরীফ পড়তে চাই, আমি বাড়ি থাকতে চাই, ঠিক আছে? আমার জায়গা জমি আছে, ওইখানে সে ঘর বেঁধে দিবে, 5 ওয়াক্ত নামাজ পড়বো, কুরআন শরীফ পড়বো, সেইখানে 2টা দোকান দিয়া মেশিন তুইলা ওইখানে ব্যবসা শুরু করব, ঠিক আছে? তো ধন্যবাদ, অনেক সময় তুমি আমাদের সাথে অনেক লেকচার দিছো, ঠিক আছে, অনেক ভাষণ দিছো। আমরা দর্শক বিদায় নিচ্ছি, সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। লিমা, শীতের পিঠার দাওয়াত দিলে না? ভাইগো বানাই নাই, মনের মতো মানুষ পাইলে। কি পিঠে বানাবা? দুধ, ওই যে কি জানো ওইটা দুধ দিয়ে ভিজায়, কি পিঠে জানো ভুলে গেলাম। আরে দুধ ভিজানো, রসের পিঠা, রসটস কি ম্যানেজ করা যাবে না? ম্যানেজ করা যাবে না, তো গরিব মানুষ খাইতে পারি না। পিঠা বানাবো, একটা পিঠা বানাইতে দাও তো 2 থেকে 4 হাজার টাকা লাগবে। তুমি তো এক কাজ করতে হতো, তুমি তো আমার কাছে আগে থেকে কইতে, আমি তো শীতের সময় ছিল, ওই যে এসে গাবতলী, ওই যে পর্বতের ওখানে, হ্যাঁ, তুমি মনে করো যে পিঠে বানাবা না বেচতে,
ভালো টাকা ব্যবসা হতো, কিন্তু আর না 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 আমি কথা পিঠা আছে না, বানিয়ে বেচতে লিমার চাই না। হাতের পিঠা কিন্তু স্বাদ আছে। না হ্যাঁ। না আমি পিঠা বানিয়ে বেচতে চাই না, আমি মেশিন চালিয়ে খাইতে চাই। আমার আশা আছে, স্বপ্ন আছে, আমার ভাইটার আমি হাফেজ বানাবো, ঠিক আছে? আমার মার আশা যে আমার ভাইটা। আর একবার বলো তো। 018 হুম 5023 5465, এটা আমার পার্সোনাল নাম্বার। আচ্ছা, এই নাম্বারটা তুমি তো এর আগে আরেকটা নাম্বার দিছিলা সম্ভবত। ওই দিছিলাম না, ওই নাম্বারটা চুরি হয়ে গেছে, ওই নাম্বারটা চুরি করে নিছে আমার ঘর থেকে। আচ্ছা, তাই তো দর্শকে ফোন দিতে পারে না। তোমার প্রতিবেদন করে বলে মানুষ আমারে গালাগালি করে। আমার এর থেকে কম গালাগালি করে ভাই, ওভাবে স্বভাব নষ্ট, আমি ওভাবে তা পরে আমি কি অভাবে প্রতিবেদন করছি আইছি। নাকি? তা আপনারা আমি তুমি আপনাদের আমার দুঃখের কাছে কেন শুনে- প্রতিবেদন আমি করো? তোমার কাছে কেন প্রতিবেদন করি? তোমার কাছে দুঃখের কথা বলছি, তার জন্য বললাম প্রতিবেদনটা। আপনিই তো বললেন যে লিমা তুমি একটা প্রতিবেদন করো, তোমার জীবনটা পাল্টে যাবে, তুমি একটা মনের মানুষ পাবা। তার জন্য আপনার কথা শুনেই তো আমি আজকে প্রতিবেদনে আইছি। আচ্ছা, তো এখন এই যে তোমার বাসার ঠিকানাটা একটু বলতে পারবা? ঢাকা গাবতলী। গাবতলী ব্রিজের নিচে? গাবতলী ব্রিজের নিচে না, ওই ডিপ জলের সিনেমা হলের পিছনে ভাড়া ওই থাকে। তো হলো আর কি, ব্রিজের নিচে কুদ্দুস আলীর বাসা। কুদ্দুস আলীর বাসা। আচ্ছা, তো এখন দর্শক যারা লিমার বাসার অ্যাড্রেস চাচ্ছিলেন, আমরা অ্যাড্রেসও বলে দিয়েছি, নাম্বারটাও বলে দিয়েছি, চাইলে লিমার বাড়িতে এসে লিমার হ্যাঁ, সাথে লিমার যোগাযোগ- সাথে দেখা সাক্ষাৎ করতে পারিস, কোনো সমস্যা তো নেই, সে এইটা- বাজার সদাই করে দেবে। হ্যাঁ? কষ্টে আছে গরিব মানুষ। কে তোমার এই যে হাইব্রিড জাতের উন্নত মানের বেগুন? এটা তো আমার না, আমার হইলে তো হইতোই। আমার হইলে কি আর প্রতিবেদনে আসতো? এইগুলা চাষ করেই তো খাইতে পারতাম আল্লাহর নাম নিয়ে।